কক্সবাজারের রামু উপজেলায় খুনিয়াপালং সংরক্ষিত বনের ২০ একর জমিতে একটি টেকনিক্যাল সেন্টার নির্মাণ করতে চেয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। সাবেক প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিশেষ ক্ষমতা বলে ওই বনভূমিকে ডি রিজার্ভ ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবার ওই সিদ্ধান্ত বাতিল করে বিকল্প ঘোষণা খোঁজার জন্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। কক্সবাজারের একই উপজেলার রশিদনগর ইউনিয়নের খুলিরছড়া মৌজায় এই সেন্টার নির্মাণ করার ব্যাপারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। অংশীজনের পক্ষ থেকে এই ইউনিয়নের ধলিরছড়া মৌজায় ১৯.১ একর জমিতে সেন্টারটি নির্মাণের বিকল্প প্রস্তাব দেয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব এম আমিনুল ইসলাম সংরক্ষিত এ সংক্রান্ত একটি চিঠি কক্সবাজারের জেলা প্রশাসন ও জাতীয় ক্রীড়া পরিষদের সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। এর আগে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার কাছে এ ব্যাপারে একটি চিঠি দেওয়া হয়। মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং সচিব ফারহানা আহমদের স্বাক্ষরিত এই চিঠি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গত ২৮ আগস্ট পাঠানো হয়। এরপর রামুর খুনিয়াপালং বনভূমির সংরক্ষিত বনের প্রশাসনিক সম্মান অবমুক্ত বাতিল করতে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে উদ্যোগ নেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনের মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, খুনিয়াপালং বনভূমিকে সংরক্ষিত বন ঘোষণা করা হয় ব্রিটিশ শাসনামল ১৯০৭ সালের ১৫ই মে। এরপর ১৯২৭ সালের বন আইনে এই জায়গাকে সংরক্ষিত বনভূমি ঘোষণা করা হয়। এ ধরনের বনভূমিকে কোনো স্থাপনা নির্মাণসহ কোনো ধরনের তৎপরতা চালানো নিষেধ। আবাসিক প্রশিক্ষণ একাডেমির অংশ হিসেবে এখন দুটি ফুটবল মাঠ, একটি ৪ তলার ডরমিটরি এবং একটি মেডিকেল সেন্টার নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। এই নির্মাণের পুরো তহবিল দেবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বন বিভাগের পর্যবেক্ষণ অনুযায়ী দেশের উপকূলীয় বনভূমিগুলোর মধ্যে কক্সবাজার রামুর এই বনভূমি অন্যতম সমৃদ্ধ এবং জীববৈচিত্র্যে ভরপুর। সেখানে এশীয় বন্য হাতি, বানর, বন্য শূকর, নানা প্রজাতির সাপ এবং পাখির বসবাস রয়েছে। এসব প্রাণীর বেশিরভাগই প্রকৃতি সংরক্ষিত বিষয় সংস্থাগুলোর আন্তর্জাতিক জোট IUCN এর তালিকায় বিপন্ন হিসেবে চিহ্নিত। অন্যদিকে ৪,৭১০.৬৪ একরের সংরক্ষিত এই পাহাড়ি শ্রেণীর বনভূমির প্রস্তাবিত স্থানে বিভিন্ন সময়ে বাগান এবং সামাজিক বনায়ন করা হয়েছে। বাফুফের টেকনিক্যাল সেন্টার নির্মাণ হলে এশীয় বন্য হাতির বিচরণ ক্ষেত্র, বন, বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য ধ্বংস হবে। এছাড়া পরিবেশ ও প্রতিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে বন বিভাগের পর্যবেক্ষণে বলা হয়েছে।